বলতেছে এত বড় আগুনে মানুষ কেমনে মারা না যায়। যে বাবা মা তাদের বাচ্চাদেরকে হারিয়েছে তাদের কষ্ট কিভাবে আমরা আপনাদেরকে বোঝাবো। আমি জানি যে সংখ্যাটা কেউ এখনো বলতে পারছে না যে মূল সংখ্যাটা আসলে কতটা। আমি শুনছি 160 কল দিচ্ছে ব্লাস্টের পর সবাই বলতেছে কেউ নাকি মারা যায় না। লাইক আই ওয়াজ লাইক আমি শক ছিলাম যে কিভাবে মানুষ মারা না যায়, এত ভুল ইনফরমেশন কিভাবে মানে লিক হয়ে যায়। ওইখানে আমি নিজে দেখছি, আমি গেটে ছিলাম, আমাদের ছুটি হয়েছে, আমরা বাসায় চলে যাচ্ছিলাম, মাথার উপর প্লেনের আওয়াজ শুনছি, পরে দেখেছি একটা বিকট আওয়াজ, পরে পিছনে ফিরে দেখি পুরো আগুন দাও দাও করে জ্বলতেছে। এত বড় আগুনে মানুষ কেমনে মারা না যায়, আমাকে কেউ বিশ্বাস করতেছিল না যে আমি মানুষ মারা গেছে বলতেছি। আমি অ্যাকচুয়ালি আমি তো বিল্ডিং এর সামনে ছিলাম না, আমি কলেজের গেটে ছিলাম, তো ওইখান থেকে ক্লিয়ারলি তো দেখা যায় না। আমার পিছনে হচ্ছে অনেক জ্যাম ছিল, ছুটি হয়েছিল, আমাদের অনেক রাশ আওয়ার ছিল, তো ওইখানে আমি পিছনে ফিরে দেখছি যে মানে একেবারে দাও দাও করে জ্বলতেছে। যে বিষয়টা আমি লক্ষ্য করেছি, আর্মিরা তো গেল, আমাদেরকে তো পরে ঢুকতে দিল না। আচ্ছা আমি মানলাম যে তাদের হচ্ছে রেস্কিউয়ের কাজের জন্য হয়তো বাধা ঘটবে, তারা প্যারেন্টসদেরকে ঢুকতে দিচ্ছে না। আমাদের নিজেদের কলেজ, আমরা আমাদের ভাই বোনকে দেখার জন্য ঢুকতে পারছি না, যারা গার্ডিয়ান তাদের বাচ্চারা মারা গিয়েছে তারা ঢুকতে পারছে না, আমাদের শিক্ষকরা ঢুকতে পারছে না, কিন্তু যখন আমাদের পলিটিক্যাল লিডার্সরা আসে তাদেরকে ঠিকই ঢুকতে দেওয়া হয়। যারা একটা মানুষ, আমাদের নিজের ছোট ভাই বোন জুনিয়র, আমাদেরই বুক ফেটে যাচ্ছে যে বাবা মা তাদের বাচ্চাদেরকে হারিয়েছে তাদের কষ্ট কিভাবে আমরা আপনাদেরকে বোঝাবো। আমাদের বাংলাদেশের মানুষ দেখবেন কিছু কিছু সময় খুব এক হয়ে যায়, যেটা মানে বিভিন্ন যেমন ছাত্র আন্দোলনের সময় যেভাবে ঝাঁপায় পড়ছে, যেমন এইখানেও যেরকম মানুষ ঝাঁপায় পড়ছে, স্টুডেন্ট বলেন, দল মত নির্বিশেষে সবাই আসছে, এবং এটা ভালো লাগার মতো একটা বিষয় যে না আমাদের দেশে এখনো মানুষের মানবিকতা বলতে কিছুটা আছে, যে না মানুষের প্রতি মানুষের যে একটা মমত্ববোধ এটা আমাদের বাংলাদেশের মানুষের আছে। আমি আশা করব আমাদের মানুষ যদি এই বিষয়গুলো যদি অব্যাহত থাকে না, বাংলাদেশটা একটু সুন্দর হবে। আমি জানি যে সংখ্যাটা কেউ এখনো বলতে পারছে না যে মূল সংখ্যাটা আসলে কতটা। আমি শুনছি 160 180 এরকম আমি শুনছি, তাই এর থেকেও বেশি আছে। আমি জানি না, আল্লাহ জানে যে এই যে বাচ্চাগুলো ক্লাস করতেছিল ওরা তো জানে না যে আজকে আমার এরকম একটা দুর্ঘটনা হবে, বা টিচারও ছিল এখানে অনেকে। তা আমি মনে করি যে আমাদের ভবিষ্যতের জন্য এটা একটা বড় ধরনের কিন্তু বিপজ্জনক সমস্যা। আমি মনে করি যে এই ধরনের ঘটনাগুলো কি পরিকল্পিত নাকি দুর্ঘটনা, এটা কিন্তু আমাদের কাছে, আমরা সাধারণ জনগণ তাদের কাছে কিন্তু এটা জবাব দিই। আর সবচেয়ে বড় কথা, বিমান বাহিনী যে আইএসপি উনি কিন্তু এটা আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে।